আমি ভালো হইতে চাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, আমি তোমার মতো করে চলবো। শোনো, একটা কথা বলি, নষ্ট যে কোনো কিছু ঠিক করা গেলে নষ্ট নারীকে কখনো ঠিক করা যায় না, বুঝতে পারছো? তোমাকে আমার সংসার করতে দেবো না, এবং করবো না তোমার সাথে আমি সংসার। জি বলুন। হুজুর, আমি আপনাকে প্রায় স্বপ্নে দেখি। আমাকে স্বপ্ন দেখেন? হ্যাঁ, আর আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি। হ্যাঁ। তো চলেন আমার বাসায়, এই সামনে আমার বাসা। বাসা? চলুন যাই তাহলে, শুনি আপনার কাছে কি সমস্যা। হুজুর, আসেন, এটা আমার বাসা। আসেন হুজুর, এখানে বসেন। আচ্ছা, তাহলে বলুন আপনার কি সমস্যা হচ্ছে বা কি সমস্যাগুলি এগুলো বলুন। হুজুর, বলবো তো, আমি চা নিয়ে আসি আপনার জন্য। না, ঠিক আছে, চা চা আমি পরে খাবো নি, আপনি আগে বলুন সমস্যাগুলি। হুজুর, আজকে তো প্রথম আসলেন আমার বাসায়, কিছু তো খাবেন। খাবো নে, আগে সমস্যাগুলি শেষ করি না। আমার সমস্যা হচ্ছে হুজুর, আমি একজন হিন্দু মেয়ে, আমি মুসলমান হতে চাই। ও, আপনি হিন্দু, মুসলমান হতে চান? এটা তো ভালো কথা, কিন্তু মুসলমান হতে হলে অনেক নিয়ম কানুন মানতে হবে, সেগুলি কি আপনি পারবেন? হুজুর, আমি সবকিছু পারবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে আমি আগামীকাল আপনার সমস্ত কিছু আমি ব্যবস্থা করছি মুসলমান হওয়ার জন্য। যা যা করণীয় আমি বলবো সেটি করতে হবে। আর আরেকটি কথা, আপনার কাছে আমি কিছু জিনিস জানতে চাই। আপনি মুসলমান হতে চান, আপনি যে মুসলমান হতে চান, আপনার মা বাবা আত্মীয় স্বজন সবাই কি জানে? হুজুর, আমার বাবা মা তো কেউ নাই, আমি একটা বাজে মেয়ে। এখন প্রত্যেকদিন আপনাকে যখন স্বপ্ন দেখি কিংবা রাস্তাতে যখন হাইটে যাইতে দেখি, আপনাকে দেখে কেন জানি আমার মুসলিম হইতে ইচ্ছা করে। তো আপনি যদি নিজের দায়িত্ব নিয়ে আমাকে যদি একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতেন, তাহলে আর কি আমি ভালোভাবে বাঁচতে পারতাম। আহ, দেখুন, একটু সময় লাগবে, আপনি হঠাৎ করে বললে তো হবে না। ঠিক আছে, আপনাকে আমি একটা মুসলমান ছেলের সাথে বিয়ে দেব। তার আগে আমি আরেকটু জানতে চাই, আপনাকে কেউ ভয়ভীত দেখিয়ে এই ধর্মে আনছে, এরকম কিছু? না হুজুর, এমন কিছু না, আমার মন থেকে আমি নিজেই মুসলিম হতে যাচ্ছি, নিজে ভালো হইতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তো আজান দিচ্ছে। আহ আজানের পর আমার কাছে একটা ছেলে আছে, খুবই ভালো, ধার্মিক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আহ, মোটামুটি ব্যবসা বাণিজ্য করে। তো আপনি যদি বলেন তাহলে নামাজের পর আমি সেই ছেলেটাকে আপনার কাছে এনে দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে হুজুর। ঠিক আছে, তাহলে আজান দিচ্ছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা হুজুর। আসসালামু আলাইকুম। কলেজ যাক, হুজুর যে আমার কষ্টটা বুঝতে পারছে, এটাই অনেক কিছু। আমার মন থেকে তো এখন আমি মুসলিম হতে চাই, কিন্তু ভালোভাবে বাঁচতে পারবো, এই লাইনে তো আমার থাকতে হবে না। এটাই অনেক অনেক, মানে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তাদের গার্জেন মাইনা নেবে কি? হারান, ওদের গার্জিয়ান সবই মেনে নেবে। একটা বড় কথা হলো কি জানো, এই তোমাকে সবসময় দেখি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সব কাজে আমি ভালো পেয়েছি। জি। তাই আমি চাচ্ছিলাম একটা মেয়ে পেয়েছি, ঠিক আছে, ওর সাথে তোমার যদি বিয়ে দিয়ে, তাহলে আমার মনে হয় তুমি জীবনটা সুখে থাকতে পারবে। কারণ মেয়েটা বিধর্মীর থেকে, হিন্দু ধর্মের থেকে মুসলমান হয়ে তোমার বিয়ে করে দেবে। আল্লাহ তোমাকে পুরস্কার অবশ্যই দেবেন। আর এই মেয়ের দতে তুমি অনেক কিছু তোমার দুনিয়াতে আল্লাহ মাফ করে দিবেন। আমার খেলে তুমি একজন ধার্মিক ছেলে, মেয়েটাকে বিয়ে করলে তুমি খুবই সুখী হবে। আচ্ছা, আপনি যা করবেন কাকা, আমি তাতেই রাজি। আলহামদুলিল্লাহ, আমি আমি জানতাম তুমি না করবে না। তাহলে চলো, মেয়েটার সাথে তোমার কথাবার্তা বলে ঠিক বিয়েটা আছে। আজকে করিয়ে দেব। আচ্ছা, কেমন? আচ্ছা। তো
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হুজুর আসেন আসেন। ফারহান, হুজুরের পাশে বসেন। ফারহান, জি, আসো, বসো। আপনি যান। হ্যাঁ, এটা হলো সেই প্রার্থী যার সাথে তোমার বিয়ে হবে। সব কথা তো বলেছি আমি তোমাকে। আর এই হলো সেই ফারহান, সে তোমাকে তার কথা আমি সবকিছু বলেছি। পার্টি না হচ্ছে সে খুব ভালো ছেলে, এবং তোমাদের সাথে বিয়েটা হয়ে গেলে তোমরা খুব সুখে থাকবা। কেন তুমি একটা আরেকটা ধর্ম থেকে আরেকটা ধর্মে আসছো, এটা আমাদের উপরওয়ালা পুরস্কারের কথা বলেছে। যাই কি ফারহান, জি তুমি রাজি আছো তো? কাকা, আপনি যা বলবেন আমিও তাতে আছি, সমস্যা নেই। আচ্ছা, আ- আপনার কি আপনাকে পছন্দ হয়েছে? দেখুন, আলহামদুলিল্লাহ। কাকা, আমার একটা কথা ছিল। কি কথা? হ্যাঁ, যাকে বিয়ে করব তাকে যদি না দেখতে পাই, এইভাবে রূপ ঢেকে আসবে। তাও ঠিক। আচ্ছা, এই আপনার চেহারা একবার ফারহানকে দেখান। না না, আমার মুখ এখন দেখা যাবে না। দেখবেনই তো, পরে দেখেন। এই কেমন কথা? আমি তো আপনাকে বিয়ে করব, তাই না? তাহলে আমি আপনার মুখ দেখতে পারি না? আর এখানে সব আমরাই, তাই না? আমি তো অনেক অসুন্দর, আমাকে পরে বিয়ে করতে চাবেন না। এই শোনেন, আর থেকে পরে দেখেন। আমি একটা কথা বলি, আপনাকে যে খোদা বানাইছে আমাকেও একই খোদা বানাইছে। তার সৃষ্টির শ্রেষ্ঠ দেব হচ্ছে মানুষ, মানুষ কখনো খারাপ হয় না। আপনি মুখটা খোলে। আসলে আমি চাচ্ছি না যে আপনারা আমার মুখটা এখনই দেখেন। মা, তুমি না করো না। যেহেতু একটা সংসার হবে, সেটা সারাটা জীবন তোমরা দুজন একসাথে থাকবে, তো সেই ক্ষেত্রে ও তোমাকে একবার দেখিলে তুমিও তাকে একটা ভালো করে দেখ, সেটি আমার মনে হয় উত্তম কাজ। না হুজুর, আপনি কথাটা তো ঠিকই বলছেন, কিন্তু আপনার সামনে কিভাবে মুখটা দেখাই? যেহেতু আমি ওনাকে বিয়ে করব কিংবা উনি আমাকে বিয়ে করবে, তাহলে আমি ওনাকে মুখ দেখাইতে পারি। আপনার যদি সমস্যা না থাকে। না, 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 কোনো সমস্যা নেই। এটা তো ভালো কথা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা তো ভালো কথা। দুজন দুজনকে দেখে নিলে ভালো হবে। ঠিক আছে, ফারহান, জি, তোমরা পাশের রুমে যে দেখে নাও দুজন দুজনকে, এবং কথা বলে নাও। তোমরাই তো সংসার করবে, সারাটা জীবন একসাথে পার করতে হবে। যাও, যাও। ঠিক আছে। আপনি নিয়ে যান। আচ্ছা হুজুর, তাহলে আপনি এখানে বসেন, আমি আচ্ছা, একটু কথা বলে ঠিক আসি। আছে, ঠিক আছে। কাকা, আসি। আচ্ছা, On the zero action. আসেন। তো আপনার আরে, তুমি তোমারে আমি বিয়ে করবো? কাকা, দেখো, আমি একটা হিন্দু মেয়ে। আমি যা কিছু করছি সেটা আমি ভুল করছি, কিন্তু আমি মুসলিম হতে চাই। আমি তোমাকে প্রথম দেখে চিনতে পারছি। আর বাদ দাও তো এগুলো। আমি হিন্দু, আমি মুসলমান হতে চাই, এগুলো কথা সব বাদ দাও। তুমি আসলে করোটা কি সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি তুমি তো একটা রাস্তার মেয়ে, আর এই রাস্তার মেয়ের সাথে আমি সম্পর্ক করব, আর এই রাস্তার মেয়ের সাথে আমি সংসার করব? ভাবলে কিভাবে? একটুও না, কখনোই না। তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কাকা, কাকা। দেখো, তুমি কিছু বলো না। দেখো, দেখো, আমি তোমার দুইটা হাতে ধরছি। তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। একটা সুযোগ দিয়ে দাও। তুমি কাজ বাদ দিছো? হ্যাঁ, কতদিন হলো? অনেক দিন ধরে বাদ দিচ্ছি। আমি মুসলমান হইতে চাই। ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো, কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে তুমি আর কখনো এগুলো খারাপ কাজ করবে না, আর আগের কথা মনেও করবে না। না, আমি আগের কোনো কথা মনে করব না, আর খারাপ কাজও করব না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, হ্যাঁ, 5 ওয়াক্ত। রোজা রাখবা, হ্যাঁ, রোজা রাখবো। ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, এখন এইভাবে না, যেহেতু তুমি আমার ঘরের বউ হবা, সবসময় এইভাবে থাকবা, ঠিক আছে? এইভাবে ঠিক আছে, আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, ঠিক আছে? আম, চলো, আমি কাকার কাছে যাই। কাকা, হ্যাঁ, আমরা দুজন দুজনকে পছন্দ করছি, এখন বিয়েটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি প্রথমে ওকে মুসলমান করতাম, জি জি অবশ্যই। তারপর বিয়েটা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, আপনি আমার সাথে সাথে বলুন, ঠিক আছে? তাহলে মোনাজাতটা ধরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আমিন। আপনাদের দুজনের বিয়ে হয়ে গেছে, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। হ্যাঁ, তো আজানটা হয়ে গেছে, আমি নামাজটা পড়তেছি। হ্যাঁ, তোমরা দুজন থাকো, কথা বল। আচ্ছা, আমি ওকে রেখে আসতেছি মসজিদে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা মসজিদে যান, আমি আসতেছি। চলো ঘরে যাই।